ব্রিটিশ শাসন আমল থেকে বাংলাদেশকে বলা হতো শস্য ভান্ডার। আল্লাহর নিয়ামতের বিপুল প্রাচুর্য এবং সম্পদে ভরা আমাদের দেশ। গোড়া থেকেই দেশটি ছিল ষড়যন্ত্র এবং শোষণের শিকার। প্রথমে ব্রিটিশ বেনিয়া কর্তৃক শোষণ, 200 বছরের গোলামির জিনজিরে আমাদেরকে আবদ্ধ করে রাখা হলো। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তি করে, সংখ্যাগরিষ্ঠতার উপরে ভিত্তি করে একবার স্বাধীনতা অর্জন হলো 1947-এ। পরবর্তী সময় পাকিস্তানের শোষণ থেকে 1971 সনে সর্বশেষ স্বাধীনতা লাভ করলো আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। দেশের 90% মুসলমান। খ্রিস্টান শক্তি চায় মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে, রাশিয়া চেয়েছিল নাস্তিক বানাতে, আর ভারত চায় আমাদের দেশটাকে ধর্ম নিরপেক্ষ বানাতে। আমেরিকা এবং ভারতের পেইড এজেন্টরা বাংলাদেশের 12 কোটি জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আজ এক মরণ খেলায় মেতে উঠেছে। তাদের ষড়যন্ত্র অত্যন্ত মারাত্মক, সুদূর প্রসারী, সুগভীর। বাংলাদেশিদের সেই ষড়যন্ত্র জানতে হবে এবং বুঝতে হবে। আমাদের সমাজের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা আমাদের সন্তানদেরকে বাঙালি সংস্কৃতির নামে হিন্দু সংস্কৃতির প্রশিক্ষণ দিয়ে চলছে। শুধু তাই নয়, এখানেই শেষ নয়। বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, বর্ষবরণ ইত্যাদির নামে মেয়েদের হাতে রাখি বন্ধন পরিয়ে, উলুধ্বনি দিয়ে, করতাল, খোল, মন্দিরা এবং পূজার বাদ্য বাজিয়ে, মেয়েদের কপালে সিঁদুর পরিয়ে, যুবকদের ধুতি পরিয়ে তথাকথিত কবি সাহিত্যিকরা যা শুরু করেছেন তা অবশ্যই হিন্দু সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। দেশের সকল মুসলমান মাতা পিতা তথা অভিভাবক বৃন্দ, আমি আপনাদের খেদমতে আরজ পেশ করছি। আপনাদের কলিজার টুকরা সন্তান সন্ততি, আপনাদের ভ্রাতা ভগ্নী, তাদেরকে এই বাঙালি সংস্কৃতির নামে যে হিন্দু সংস্কৃতি শুরু হয়েছে তার থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। বাংলার ঘরে ঘরে, বাংলার রেডিওতে, বাংলার টেলিভিশনে, বাংলার নাটকে, বাংলার সিনেমায় ডাকাত ঢুকেছে। এ ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশের 12 কোটি তৌহিদি জনতার কষ্টার্জিত অর্থ দিয়ে পরিচালিত রেডিও এবং টেলিভিশন ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ পরিচালনা করছে। অবস্থা দৃষ্টে মনে হয় সরকার যেন ইসলামী মূল্যবোধ এবং আদর্শ এ দুটোকেই রামপন্থী এবং বামপন্থীদের হাতে ইজারা দিয়ে দিয়েছে। পত্র পত্রিকায়, সাহিত্য কবিতায়, সিনেমা নাটকে ইসলাম বিরোধী ঘৃণ্যতম ষড়যন্ত্র শুরু হয়েছে। এই মহা ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমি দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী, ইসলামী ব্যবসায়ী, ইসলামী সাংবাদিক সহ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধ বিশ্বাসী সকল ইসলামী দল, সকল দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধ সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যের আহ্বান জানাই সকলের প্রতি। আসুন আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় দেশ, 56,000 বর্গ মাইলের এই দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এর অখণ্ডত্ব এবং এখানে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরা সংগ্রাম চালিয়ে যাই। আপনারা কি রাজি আছেন?